মাথা নত করা কি সে করুণী হিসেবে গ্রহণ করে নিবে। এজন্য তিনি বাম পা যখন ঢোকাইয়া দিলেন, এই অপরাধের কারণে ক্রোধান্বিত হয়ে সম্রাট আকবর মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে কারারুদ্ধ করে দিলেন। কয়েক মাস পর জেলখানার দায়িত্বে যিনি ছিলেন তিনি সম্রাট আকবরের কাছে এসে বললেন, যাব না, মুজাদ্দেদ আল-ফিসানি নামক যেই লোকটাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন, এই লোকটা জেলখানার ভিতরে আসার পরে জেলখানার ভিতরে যত চোর গুন্ডা বাটপার বদমাইশ ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ও নবী, আপনাকে সহ আপনার পূর্বে যত নবী যত পয়গম্বর আমি প্রেরণ করেছি সকলের কাছে একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ওই সত্তার যাতে ইবাদত করা হয়, এই সত্তার যাতে পরিচয় মানুষের অন্তঃকরণে পৌঁছে দেওয়া হয়। যার অন্তরে আল্লাহর পরিচয় বেশি সে ব্যক্তি তত নামাজি, যার অন্তরে আল্লাহর মহব্বত বেশি ওই ব্যক্তি গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে কনকন শীতের ভিতরেও ঠান্ডা পানি দিয়া ওযু করে যায় নামাজ লেছে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, ঠিক না? ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউছার হয়
ঝরছে সেথায় বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি لا يمكن الثناء كما كان حقه بعد إذ خدا مهربات كساي مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله যে সকল বাইরে দাঁড়িয়ে আছে মেহেরবানি করে মাঠের ভিতরে এসে বসি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কি যে সুন্দর মাহফিল আয়োজন জান্নাতি পরিবেশ আল কোরআনে আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ কি যে সুন্দর মাহফিল আয়োজন যেন জান্নাতি পরিবেশ সোনালি যুগ আসবে ফিরে নীতিবান তারুণ্য চেতনায় সত্যের বিজয় চিনিয়ে আনতে জাতি তোমাদের অপেক্ষা সোনালি যুগ আসবে ফিরে নীতিবান তারুণ্য চেতনা সত্যের বিজয় চিনিয়ে আনতে জাতি তোমাদের অপেক্ষায় প্রিয় হাবিবে আদর্শে জেগে ওঠো করতে কায়েম কোরআনের রাজ আল কোরআনে আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ তোমরাই পারবে ইতিহাস গর্বে আল কোরআনে রাষ্ট্র সমাজ দিকে দিকে শোনা যায় অশ্রু ভেজা কণ্ঠে হায় মাজলুমের কান্নার আওয়াজ ঠিক না তোমরাই পারবে ইতিহাস গর্বে আল কোরআনে রাষ্ট্র সমাজ দিকে দিকে শোনা যায় অশ্রু ভেজা কণ্ঠে হায় মাজলুমের কান্নার আওয়াজ আর কত সইবে
আর কত দেখবে তোমার বায়ের শহীদি লাশ। কি যে সুন্দর মাহফিল আয়োজন, যেন জান্নাতি পরিবেশ আজ। আল কোরআনে আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। আল কোরআনে আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। বলে আল্লাহুম্মা আমিন। শ্যামনগর বিশ্বনাথপুর দারুল কোরআন কওমিয়া ও হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসা মহেশপুর ঝিনাইদহ এর উদ্যোগে একদিন ব্যাপী মাহফিলের সভাপতিত্ব করবেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুল হোসেন দফাদার। এতক্ষণ পর্যন্ত আলোচনা পেশ করেছেন নিয়ামতিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মাওলানা মুফতি মাসুদুর রহমান নোমানী সাহেব। উনি চমৎকার আলোচনা পেশ করেছেন। এরপরে আলোচনা পেশ করেছেন রেল স্টেশন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমানী। মাগরিবের পর থেকে পর্যন্ত যে আলোচনা হয়েছে রব্বুল আলামিন এখন থেকে আবার শেষ পর্যন্ত যে আলোচনা হবে, এই আলোচনাগুলো আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাক। এই আলোচনাগুলো আমাদের ভবিষ্যৎ জিন্দেগি পরিচালনার জন্য আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক বলে আমিন। প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন কেমন আছেন? একটা গজল পরিবেশন করেছিলাম এই মাহফিলের ময়দানে। বিভিন্ন বংশের মানুষ, বিভিন্ন দলের মানুষ এসে আমরা সমবেত হয়েছি। এখানে কি কোনো দলের ভেদাভেদ আছে? সবাই বলেন। আমরা এখানে সবাই মুসলিম, এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। এই পরিচয়ে আল কোরআন এবং হাদিসের সৈনিক এর পরিচয়ে এই মাঠে আমরা সবাই সমবেত হয়েছি। ঠিক কিনা কথা বলেন? 90% মুসলমানের দেশে আমরাও যদি ভেদাভেদ ভুলে গিয়ে, দলমত ভুলে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা, দাঁত মোবারক শহীদ হওয়া দিনকে বিজয়ী করার জন্য, মুসলিম হিসাবে ইসলামকে পালন করার জন্য, মুসলিম হিসাবে ইসলামকে 56,000 বর্গ মাইলের দেশে পার্লামেন্ট ইসলামকে ধারণ করার জন্য যদি এইভাবে সবাই এক হয়ে যেতাম, তাহলে কি আমাদের মাঝে আর দ্বন্দ্ব থাকতো? মারামারি থাকতো? রক্তপাত থাকতো? কিছু থাকতো না। কিন্তু আমরা দলীয় কন্দলে নিমজ্জিত হয়ে গিয়েছি। এজন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে। যেই সমাজের যেই যুবকগণ বেশি ইসলামিক মাইন্ডের, ওই সমাজটাই আল্লাহর রহমতি সমাজ হিসাবে আল্লাহ কবুল করে নেন। যুবকরাই হচ্ছে একটি সমাজের মেরুদণ্ড, মূল কাঠামো হচ্ছে যুব সমাজ। যেরকম আমাদের বর্তমান দেশের কিছুদিন পূর্বে একটা পরিবর্তন এসেছে, তাও কাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল? যুবকদের। তো এভাবে যুবকরাই যেদিন ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য খোলাফায়ে রাশেদার নমুনায় জমিন পরিচালনার জন্য উদ্যোগ নেবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয় এই কোরআনুল কারীম দিয়ে আমাদের পার্লামেন্ট চলবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আসার তৌফিক দান করেছেন কে? সবাই বলেন। আল্লাহ রব্বুল আমিন যদি আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান না করতেন, আমরা কি এখানে আসতে পারতাম? এই পৃথিবীতে
আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, যত আম্বিয়া রসুল প্রেরণ করেছেন, একটাই উদ্দেশ্য ছিল, যে সকল বান্দারা আল্লাহ থেকে বিমুখ, এই সকল বান্দাগুলোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া। ঠিক কিনা? একটা উদ্দেশ্যই সবাই এসেছে। সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, একাত্মবাদের দিকে আসো, তাওহীদের দিকে আসো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তার সামনে মাথা নত করে দাও। কোন পয়গম্বর কি দুই সত্তা কি কখনো দাওয়াত দিয়েছেন? সবাই বলেন, সকল পয়গম্বর কয়জন সত্তার দাওয়াত দিয়েছেন? কয় আল্লাহর দাওয়াত দিয়েছেন? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। নবী চেঞ্জ হয়েছে, রসুল চেঞ্জ হয়েছে, এমনকি কালেমা পর্যন্ত চেঞ্জ হয়েছে, কিন্তু আল্লাহর একাত্মবাদের কি কোনো চেঞ্জ হয়েছে? যেমন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। রসুল চেঞ্জ হয়েছে, কালেমা কি চেঞ্জ হয়েছে, কিন্তু আল্লাহর একাত্মবাদে কি কোনো চেঞ্জ হয়েছে? সবাই বলেন, কখনো চেঞ্জ হয় নাই। আল্লাহ কয়জন? সবাই বলেন, আল্লাহ কয়জন? তার কি কোনো দ্বিতীয় আছে নাকি? তিনি এক, একক, তার কোনো অদ্বিতীয় নাই, তার কোনো শরিকদার নাই। এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন। যে সকল বান্দারা আল্লাহ রাব্বুল আমিনকে পথ ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছে, সে সকল বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেওয়ার জন্যই একজন নয়, দুইজন নয়, লক্ষাধিক পয়গম্বর আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি। ও নবী, আপনার পূর্বে আমি যত পয়গম্বর প্রেরণ করেছি সকলের দাওয়াত ছিল কি জানেন? একটাই দাওয়াত ছিল, ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যত পয়গম্বর প্রেরণ করেছি, যত রসুল প্রেরণ করেছি, সকলের দাওয়াতের উদ্দেশ্য একটাই ছিল, সকলকে প্রেরণ করার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর দাওয়াত মানুষকে দেন। একটু পিছনে দেন, একটু পিছনে দেন, সামান্য একটু পিছনে। ঠিক আছে, আরেকটু। তো পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছিলেন আমার নবী থেকে পূর্ব পর্যন্ত, সকলের উদ্দেশ্য ছিল কয়টি? কথা বলেন, কয়টি? একটি। এই জন্য এক আল্লাহর গোলামি যারা করে পৃথিবীতে, তাদের আর কারো গোলামি করতে হয় না। আর কারো গোলামি করতে হয়? আর কারো গোলামি করতে হয় না। এক আল্লাহর গোলামি যিনি করেন, এক আল্লাহর সামনে মাথা নত যিনি করেন, গোটা দুনিয়া তার সামনে নত হতে বাধ্য। সম্রাট আকবর নাম শুনেছেন আপনারা? ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন শাসক ছিলেন। দ্বীনে ইলাহি চালু করলো, আল্লাহু আকবার বলতেই জানে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনকে না বুঝে সম্রাট আকবরকে বুঝায়। দ্বীনে ইলাহি চালু করার কারণে তদানীন্তন সময়ের পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ আলেম মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তার বিরোধিতা করলেন। না,
আল্লাহু আকবার বলতে কেবলমাত্র এক আল্লাহকে বোঝাবে, আর কাউকে বোঝানো যাবে না। সম্রাট আকবরকে আর বোঝানো যাবে না। এই বিরোধিতা করার কারণে সম্রাট আকবর মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে রাজ দরবারে দাওয়াত দিলেন, আসার জন্য বললেন। যখন মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি সম্রাট আকবরের রাজ দরবারে আসলেন, যখন তার দরবারে প্রবেশ করার জন্য একটা দরওয়াজা রাখলেন, যখন আসলেন দরওয়াজার সামনে আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন আমার জন্য যে দরওয়াজাটা রাখা হয়েছে নিচু করে রাখা হয়েছে, যদি আমি এই দরওয়াজা দিয়ে মাথা নত করে আকবরের সামনে দরবারে প্রবেশ করি, এই মাথা নিচু করাকেই কুর্নিশ হিসেবে গ্রহণ করবে। আল্লাহর মর্দে মুজাহিদ সম্রাট আকবর তার সামনে মাথা নত করে প্রবেশ করবেন, এটা তিনি মেনে নিতে পারলেন না। তিনি তার বাম পাটা রাজ দরবারের ছোট্ট দরওয়াজা দিয়ে আগে ঢুকাইয়া দিলেন। এতে করে সম্রাট আকবর আরো প্রভান্বিত হয়ে গেলেন যে আমি কৌশল করলাম, যে সম্রাট আকবর আমার এই কৌশলের ফাঁদে পড়ে মাথা নত করবে, আর এটাকেই আমি কুর্নিশ হিসাবে গ্রহণ করে নিব। কিন্তু সে এত ইন্টেলিজেন্ট যে মাথা নত না করে প্রবেশ করে আগে বাম পা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেননা মুসলমান কখনো কোনো মানুষের সামনে মাথা নত করে না, ঠিক কিনা কথা বলেন? কার সামনে মাথা নত করে? আল্লাহ রাব্বুল আমিন মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহির অন্তঃকরণে এটাই ঢুকিয়ে দিয়েছিলেন। আল-ফিসানি, তুমি আগে মাথা নত করবা না, তোমার পা আগে ঢুকাইয়া নাও। তুমি যদি আগে মাথা নত করো, এই মাথা নত করা কি সে কুর্নিশ হিসেবে গ্রহণ করে নিবে। এই জন্য তিনি বাম পা যখন ঢুকাইয়া দিলেন, এই অপরাধের কারণে ক্রোধান্বিত হয়ে সম্রাট আকবর মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে কারারুদ্ধ করে দিলেন। কয়েক মাস পর জেলখানার দায়িত্বে যিনি ছিলেন তিনি সম্রাট আকবরের কাছে এসে বললেন, যাব না, মুজাদ্দিদ আল-ফিসানি নামক যে লোকটাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন, এই লোকটা জেলখানার ভিতরে আসার পরে জেলখানার ভিতরে যত চোর গুন্ডা বাটপার বদমাইশ ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ও নবী, আপনাকে সহ আপনার পূর্বে যত নবী যত পয়গম্বর আমি প্রেরণ করেছি সকলের কাছে একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ওই সত্তার যাতে ইবাদত করা হয়, এই সত্তার যাতে পরিচয় মানুষের অন্তঃকরণে পৌঁছে দেওয়া হয়। যার অন্তরে আল্লাহর পরিচয় বেশি সে ব্যক্তি তত নামাজি, যার অন্তরে আল্লাহর মহব্বত বেশি ওই ব্যক্তি গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে কনকন শীতের ভিতরেও ঠান্ডা পানি দিয়া অজু করে যায় নামাজ লেছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, ঠিক না? আল্লাহর পরিচয়, আল্লাহর মহব্বত যার অন্তরে বেশি। সুতরাং আমাদের একমাত্র সন্তুষ্ট করব কাকে? কথা বলেন, কাকে? কার পরিচয় পেয়ে আমরা কবরে যেতে চাই? মুখ খুলে কথা বলেন, কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর নবী রাসূল আসবেন না, নবুয়তের দরওয়াজায় তালা পড়ে গেছে। কিয়ামত পর্যন্ত মানুষ যাহাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচয় বহন করতে পারে, সম্পর্ক করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক একটা কিতাব কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ছেড়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমাদের ঈমানের ভিতরে এটা বিদ্যমান হতে হবে যে আল্লাহ হচ্ছে একজন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد ও নবী আপনি মানুষদেরকে বলে দেন যে আমি আল্লাহ হচ্ছি এক একক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো শরীক নাই, আমি হচ্ছি এক। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি তো ওই আল্লাহ যিনি আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তো হচ্ছেন সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো সত্তা নাই, দ্বিতীয় কোনো স্রষ্টা নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি প্রথমেও ছিলেন, এখনো আছেন, চিরকাল যিনি থাকবেন, দেখা অদেখা যার জ্ঞানের ভিতরে সব কিছু আছে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় সত্তা নাই। তিনি এক বৃদ্ধা, দেখেন আল্লাহর পরিচয় মানুষ কিভাবে পায়। এক বৃদ্ধা চরকা ঘুরাচ্ছে, চরকা বোঝেন তুই যে আগের যুগে একজন আলেম সাহেব তাকে দাওয়াত দিচ্ছেন, বললেন বৃদ্ধ মানুষ জীবনটা তো চরকা ঘুরাতে ঘুরাতে কাটিয়ে দিলেন, তো এই শেষ বয়সে এসে একটু আল্লাহর ইবাদত করেন। বলে আমি তো আল্লাহর ইবাদত করব। বলে আল্লাহর পরিচয় পেয়ে তারপরে কবরে যান। বলে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। কিভাবে পেলেন? বলে মাওলানা সাহেব আমি যে চরকা ঘুরাচ্ছি এই চরকার ভিতরেই আমি আমার মাওলাকে খুঁজে পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। পিছনে থাকলে তো দেখা যায় না। তা আমি চরকার ভিতরেই আমি আমার রবকে খুঁজে পেয়েছি। এবার আলেম সাহেব বললেন, বৃদ্ধা লোক এই চরকার ভিতরে আপনি কিভাবে আপনার রবকে খুঁজে পেয়েছেন, তার পরিচয় পেলেন, এবার আমাকে একটু বলে বলেন। বৃদ্ধ লোকটি বলল, মাওলানা সাহেব আপনি তো কেবলমাত্র কিতাবাদি পড়ে কোরআন হাদিস পড়ে মাওলাকে চিনছেন, কিন্তু এগুলা সুযোগ তো আমার হয় নাই। কিন্তু আমি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই চরকার ভিতর মাধ্যমে চরকা ঘুরানোর মধ্যেই আমি আমার সত্তার পরিচয় পেয়েছি। কিভাবে পেলেন? বৃদ্ধ লোকটা বললেন, আমি যখন চরকা ঘুরাচ্ছি, আমি যখন চরকা ঘুরাই তখন চরকা ঘুরে, আমি যখন চরকা বন্ধ করে দেই তখন চরকাটা বন্ধ হয়ে যায়, আমি যখন স্লো ঘুরাই তখন স্লো করে, যখন দ্রুত ঘুরাই তখন দ্রুত করে। একটা সামান্য চরকা যদি আমি পরিচালনা না করলে বন্ধ হয়ে যায়, আর পরিচালনা করলে চলতে থাকে, এটাই যদি চরকার ক্ষেত্রে একটা মালিক প্রয়োজন, তাহলে এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, চাঁদ সূরজ, দিন রাতের পরিবর্তন, জোয়ার বাটার পরিবর্তন, দিনের আলোর পরিবর্তন, ফসলের পরিবর্তন, ঋতুর পরিবর্তন, এগুলা পরিবর্তনের জন্য কি একজন মালিকের প্রয়োজন আছে কিনা? আমি অনুভব করলাম অবশ্যই একজন মালিকের প্রয়োজন আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। একটু আলেম সাহেবের খটকা লেগে গেল। আমরা সারা জীবন কোরআন হাদিস পড়লেও মাঝে মাঝে খটকা লাগে যে আল্লাহ আছেন কি আছেন, অনেক সময় হয়। কিন্তু এই মুরব্বী মানুষ কিভাবে আল্লাহ এক নিশ্চিত একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলেন। এবার আলেম সাহেব বলেন, আমার মাঝে আরেকটু খটকা লাগলো, আরো একটু জিজ্ঞাসা করি, মুরব্বী আপনি বলুন সত্তা কয়জন, একজন না একাধিক? এই পৃথিবীর অসংখ্য মানুষেরা বলে অসংখ্য সত্তা আছে, কিন্তু আপনি বলুন তো তাহলে সত্তা কয়জন? আপনি তো কোনো গ্রন্থকারে পড়েন নাই, কোনো শিক্ষকের ছাত্র নন, তাহলে আপনি বলুন আল্লাহ কয়জন? কিছুক্ষণ পর চুপ থাকার পরে আর মুরব্বী মানুষ আবার বললেন, আল্লাহ একজন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি, এতে কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ বলবেন না? এবার আলেম সাহেব আশ্চর্য হয়ে গেলেন যে আপনি একজন, তাও কিভাবে নিশ্চিত বলতে পারেন? আমরা যদি মানুষ না বুঝে কোরআন হাদিস দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তা আপনি নিশ্চিত কিভাবে বললেন? বলে আলেম সাহেব, তাও আমি আমার চরকা দিয়ে বুঝাচ্ছি সত্তা একজন কিরকম। বলে আমার এই চরকা ঘুরানোর ক্ষেত্রে যে আমার একজন পার্টনার থাকতো, অংশীদার থাকতো, আমার মন মতো আমি ঘুরাতে পারতাম না। আমি চাইতাম দ্রুত, সে ঘোরাতো আস্তে, আমি চাইতাম থামাতে, সে তখন ঘুরাতো, আমি চাইতাম এখন বন্ধ করতে, তখন সে চালাতো।
হঠাৎ যখন বিপদ দেখা যেত আমি হঠাৎ করে ব্রেক করি, কিন্তু তার নলেজে না আসলে সে তো আর চালাতে থাকতো। এই সামান্য একজন চরকা ঘোরানোর ক্ষেত্রে যেরকম কোনো মোটরসাইকেল চালাই দুইটা হ্যান্ডেল, এখন দুইজনও যদি দুইটা ধরে, দুইজনের মানসিকতা কি এক? কথা বলেন, এক না, ব্যতিক্রম। সামান্য একটি চরকা ঘোরানোর ক্ষেত্রে যদি একজন মালিকের প্রয়োজন হয়, তাহলে এত বড় বিশাল আকাশ, এত বড় বিশাল জমিন, এই মহাসমুদ্র, রাতের পর দিন, দিনের পর রাত, সূর্যের আলো, চাঁদের আলো, মেঘ মুক্ত আকাশে মেঘ আইনা বৃষ্টির ব্যবস্থা করা, এগুলো যে পরিচালনার জন্য একজন সত্তার প্রয়োজন, এতে আমার কোনো সন্দেহ নাই। যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন আল্লাহ, যার নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। এই হচ্ছে তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের উপাস্য, যার নাম হচ্ছে আল্লাহ। আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যেই আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি হচ্ছেন একক। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, গোটা দুনিয়া সবকিছু তার ইলম বিষ্টম করে আছে, কোনো জিনিস তার থেকে খালি নয়। কিরকম খালি নয়? আমরা ক্ষুধার্ত হলে গোডাউন ভরা খাবার, পাতিল ভরা খাবার, ঘরের ভিতরে খাবার, দোকানে খাবার, এগুলো আমরা খাবার খেয়ে আসি, কিন্তু মাটির অতল গহ্বরে, সমুদ্রের নিচে, পাহাড়ের ভিতরে অসংখ্য পোকামাকড় আছে, অসংখ্য প্রাণী আছে জঙ্গলে, যাদের আমাদের মতো ব্যাংক ব্যালেন্স নাই, আছে নাকি বলেন? কথা বলেন না কেন? আছে। আমাদের মতো অর্থ নাই, আমাদের মতো মজুদ কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাগুদু খিমাসান অতারুহু বিতানা, গোটা দুনিয়ার প্রাণীকুল যখন ক্ষুধার্ত হয়, এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাসা থেকে বের হয়ে যায়, আর পেট ভরে বাসায় ফিরিয়ে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে, সমুদ্রের অতল গহ্বরে যদি একটা আমার মাখলুক ক্ষুধার তাড়নায় আমি আল্লাহ রাব্বুল আমিনকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার খাবারের ব্যবস্থা করে দেই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, গোটা দুনিয়া সব কিছু আমার জ্ঞান বিষ্টন করে আছে, আমার জ্ঞানের বাহিরে কিছু নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি বান্দার কল্যাণের জন্য যুগে যুগে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, কেবলমাত্র বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গড়ার জন্য। বলি আলহামদুলিল্লাহ। তাওরাত পাঠিয়েছেন কে? কথা বলেন, তাওরাত পাঠিয়েছেন কে? জাবুর পাঠিয়েছেন কে? ইনজিল পাঠিয়েছেন কে? কোরআন পাঠিয়েছেন কে? এগুলো পাঠানোর উদ্দেশ্য কি? মানুষের হেদায়েত, মানুষের কল্যাণ, যাতে করে এর মাধ্যমে মানুষ হেদায়েতের দিশা পেয়ে বান্দার অন্তঃকরণে একমাত্র প্রেম, ভালোবাসা, জল্পনা কল্পনা, দাসত্ব, গোলামিত্ব কেবলমাত্র আল্লাহর জন্য তৈরি হয়ে যায়। এজন্য আল্লাহর ভালোবাসার জন্যই সব। তাওরাত কিতাব রব্বুল আমিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন প্রেরণ করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাওরাত দান করলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মূসা রে, আমি তোমাকে কিতাব পাঠাবো তোমার এই পথভ্রষ্ট জাতিকে হেদায়েতের পথে আনার জন্য। ওদেরকে আমার সঙ্গে পরিচয় করে দাও মুসা, আমি তোমাকে কিতাব দেবো, যাও পাহাড়ে আসো, কিতাব দেবো, তাওরাত দেবো তোমাকে। সেখানে গেলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, কিতাব দিলেন, অনেক কথাবার্তা বললেন আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে কথা বলার পর আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি হয়ে গেছে। তখন সর্বশেষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
قال رب أرني أنظر إليك রব্বুল আলামিন আপনার সঙ্গে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত আমি কথা বললাম, আপনাকে আমি দেখতে পেলাম না, আমার মন চায় আপনাকে আমি একটু দেখি। তামাম পৃথিবীর সৃষ্ট মাখলুকগুলো আপনি সৃষ্টি করেছেন, কত সুন্দর দৃশ্যাবলী দিয়ে সৃষ্টি করেছেন। এত সুন্দর দৃশ্য, সমুদ্র সৈকতে মানুষ যায়, বিভিন্ন বিচে মানুষ ঘোরার জন্য যায়, ঝর্ণায় যায়, মানুষ আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি সৌন্দর্যের লীলাভূমিগুলা দেখার জন্য যায়। এতক্ষণ কথা বললাম আল্লাহ, আমার তো মনে চায় আপনাকে একটু দেখার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বললেন ক্বালা লান তারানি, না না না, তুমি সরাসরি চক্ষু দিয়ে আমাকে দেখতে পাবা না। এই চক্ষু দুনিয়ার কোনো চক্ষু আমি আল্লাহকে দেখার মতো পাওয়ার আমি দেইনি, অথরিটি দেই নাই। কিন্তু অনেক পিড়েপিড়ি করলেন, তিনি ছাড়ার মতো লোক না। ওই যে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বলতে পারতেন যে এটা লাঠি, কিন্তু এক বাক্যে লাঠি এটা না বলে তিনি বললেন আল্লাহ এটা লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা ছিঁড়ি, এটা দিয়ে আমি ভর দিয়ে হাঁটি, পোকামাকড় মারি, আমার মেষগুলা পরিচালনা করি। আল্লাহ বলেন মুসা রে এত কথা বলার তো প্রয়োজন ছিল না, এক বাক্যে বলে দিলেই তো হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বুল আমিন আমি যদি আপনাকে এক বাক্যে বলে দেই যেটা লাঠি, তাহলে আপনার এবং আমার সঙ্গে কথা আর স্পেসটা সংক্ষেপ হয়ে গেল। কিন্তু আমি তো চাই যে আপনার সঙ্গে আমার কথাবার্তার স্পেসটা একটু লম্বা হয়ে যাক। আপনার সঙ্গে আল্লাহ আমি কথা বলে এত মজা পাই যা দুনিয়ার আর কারো সঙ্গে কথা বলে এত মজা পাই না। এই জন্য এই দুনিয়াতে যারা পরহেজগার বান্দা, নেককার মহিলা, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করেও তারা মনের মাঝে তৃপ্তি পায় না। আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করার জন্য গভীর রজনীতে যায় নামাজ লেছে, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সঙ্গে মুনাজাতের ভিতরে কাম দেয় আর বলে আল্লাহ জন্ম যখন হয়েছিলাম নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়ার বুকে এসেছিলাম, কিন্তু এখন আমাদের আমলনামার নিষ্পাপ নাই, গুনায় ভরপুর হয়ে গেছে, আমরা এখন গুনাহগার হয়ে গেছি। রব্বুল আলামিন আপনার সম্পর্ক আমার থেকে মনে হচ্ছে আলাদা হয়ে গেছে। আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকেরা যখন ঘুমাতো এই সময় আপনার সঙ্গে আমি সম্পর্ক করার জন্য জেগে আপনার সাথে আপনি দেখা করার জন্য, সম্পর্ক গড়ার জন্য হাজির হয়েছি। মেহেরবানি করে আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দেন। এরকম বুজুর্গানের দিন করেন না? তো আল্লাহ রাব্বুল আমিন বললেন মুসা রে লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। একান্ত পিড়িপিড়ি করলেন, তখন বলেন মুসা রে যদি তুমি আমাকে দেখতেই চাও সরাসরি তো দেখতে পারবাই না, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, আমার নূরের তাজাল্লি, কুদরতি চেহারার তাজাল্লি পাহাড়ের উপরে পড়বে। ফাইন ইসতাকাররা মাকানাহু, যদি পাহাড়ের উপরে আমার কুদরতি চেহারার তাজাল্লি ধারণ করার পর, ওখানে রোশনি পড়ার পরে যদি পাহাড় ইস্তেকামাত স্থির হয়ে থাকতে পারে, তাহলে ফাসাউফা তারানি, আশা করা যায় তুমি আমাকে দেখতে পাবে, যদি পাহাড় স্থির হয়ে থাকতে পারে। فلما تجلى ربه للجبل جعله دكا, আল্লাহর কুদরতি চেহারার তাজাল্লি পাহাড়ের উপরে পড়লো আর জালাহু দাক্কা, পাহাড়টা টুকরা টুকরা হয়ে গেল। وخر موسى صعقا, এই দৃশ্য যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবলোকন করলেন তখন তিনি বেহুশ হয়ে গেলেন, মাটিতে লুটাইয়া পড়লেন। এই পৃথিবীতে 2 জন নবী বেহুশ হয়ে গিয়েছিলেন কোনো আশ্চর্য দৃশ্য দেখে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আজরাইলের একবার দেখার পর বলল, আজরাইল তুমি বেঈমান মানুষের জান কবজ কিভাবে করো? যারা গুনাহগার হয়, বদকার হয়, তাদের জান কবজ, জান কিভাবে কেড়ে নাও? আমাকে সেই দৃশ্যটা একটু দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হলেন না,
যে না ইয়া খলিলুল্লাহ, আপনাকে এই আকৃতি দেখানো যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বারবার পিড়াপিড়ির পরে রাজি হলেন, বললেন আপনি পাহাড়ের দিকে তাকান। কিছুক্ষণ পরে এই আকৃতিটি ওখানে আমি আবির্ভূত হচ্ছি। কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন আজরাইল আলাইহিস সালাম পাহাড়ের উপরে আবির্ভূত হয়েছেন, মাথা আসমানে, পা দুটি জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। শরীরের প্রত্যেকটি পশমগুলা লোহার শিখার মতো দাঁড়ায় আছে, চক্ষুগুলা নীল বর্ণের ধারণ করে আছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, তার মুখের দাঁতগুলা উহুদ পাহাড় পরিমাণ এরকম বড় বড় আকারের, শরীরের প্রত্যেকটি পশমের গোড়া দিয়া আগুনের ঝলকানি বের হচ্ছে। এই দৃশ্য দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে আজরাইল রে, তুমি কি কাজটাই না করলা, যতক্ষণ পর্যন্ত নেককার মানুষের জান কবজ তুমি যেরকম করো ওই আকৃতি আমার বন্ধুকে না দেখানো পর্যন্ত তার হুঁশ আসবে না। তাকে উঠালেন। এবার আজরাইল বলেন নে খলিলুল্লাহ, আপনি উঠুন। আপনার প্রতি ঈমান যারা আনবে, আল্লাহর প্রতি ঈমান যারা আনবে, এক আল্লাহ বলে যারা মানবে, একাত্মবাদের ঘোষণা যারা দিবে, তাদের জান কবজ আমি কিরকম করে আপনি একটু দেখুন। হাদিসের মধ্যে এসেছে নেককার মানুষেরা যখন মারা যাবে একটা রুমাল তাদের মানুষের মুখমণ্ডলের উপর দিয়ে বহন করে নিয়ে নিলে যেরকম কোনো আলাপ পায় না, টের পায় না, নেককার মানুষের রুহুটাকে আল্লাহ রাব্বুল আমিন আজরাইলের মাধ্যমে এমন ভাবে কবজ করাবেন সে নিজেও টের পাবে না। দুগ্ধপোষ্য সন্তান মায়ের কোলে বসে মায়ের দুধের বোঁটা নিয়ে দুধ পান করতে করতে সন্তানটি যখন ঘুমিয়ে যায়, কোন সময় তার মুখ থেকে দুধের বোঁটাটা বের হয়ে যায় সন্তান যেরকম টের পায় না, ঠিক মোমেন যারা হবে, দিনদার যারা হবে, পরহেজগার যারা হবে, তাদের দেহ থেকে আল্লাহ রাব্বুল আমিন এত ইহসানের সঙ্গে রূহটাকে বের করে নেবেন সে নিজেও কখনো টের পাবে না। তো মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। যখন হুশ আসলো, হুশ আসার পরে প্রথম বলল সুবহানাকা, ও রব, যাবতীয় প্রশংসা, যাবতীয় কৃতজ্ঞতা, সমস্ত তারিফ কেবলমাত্র আপনার জন্য, তুবতু ইলাইকা, আমি আপনার কাছে তওবা করতেছি। বলুন না সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম তওবা কিন্তু গুনাহের জন্য করেন নাই, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যেহেতু মানুষ তওবা করবে কার কাছে? কথা বলেন কার কাছে? কিন্তু বর্তমান সমাজে একজন আমাদের এই বাংলাদেশের নামি দামি একজন রাজনীতিবিদ, আমি নাম না নিলাম, তিনি সেদিনকে একটি মাহফিলের মেহমান হয়েছিলেন। তিনি বললেন যে আলেমরা যখন মোনাজাত ধরে তখন আল্লাহর কাছে যখন গুনাহ মাপ চায় তখন অন্যরা আমিন বলে, কিন্তু আমি আমিন বলি না। কেন? তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদের আমলনামায় গুনাহ আছে, গুনাহ মাফের জন্য। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওই লোক বলতেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার আমলনামায় কোনো গুনাহ নাই, এই জন্য আমি আল্লাহর কাছে কোনো মাপ চাই না। নাউযুবিল্লাহ। শয়তান তো জীবনে দেখি নাই, তার চেহারা সুরাত দেখলে মনে হচ্ছে ইনি হচ্ছে শয়তানের একজন গডফাদার, বাংলাদেশের টপ লেভেলের একজন রাজনীতিবিদ। অথচ একজন নবী হয়ে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আপনার কাছে আমি তওবা করতেছি, আমাকে মাফ করেন। ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আপনাকে একত্ববাদ বলে যারা বিশ্বাস করে, আপনার প্রতি যারা ঈমান আনছে, ঈমান আনায়নকারীদের ভিতরে আমি প্রথম শ্রেণীর একজন। যে আপনি যে এক, আপনি যে একক, আপনার অদ্বিতীয় নাই, এটা আমি প্রথম শ্রেণীর মধ্য থেকে আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহ রাব্বুল আমিন বললেন মুসা রে, বুঝলাম, ভালো কথা, তুমি একা বিশ্বাস করলে কাজ হবে না, তুমি একা আমাকে আল্লাহ বলে জানছো, একা একত্ববাদের উপর বিশ্বাস আনছো, ঈমান আনছো, এতে কাজ হবে না। ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। মূসা রে, সমস্ত মানুষের মধ্য থেকে আমি তোমাকে
তোমাকে আমার রসূল হিসেবে বাছাই করেছি, তোমার কাছে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মাধ্যমে আমার তাওহীদের ঘোষণা মানুষকে শোনাও, একত্ববাদের প্রচার সমাজে করে দাও, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আসমানের পরিচালক যিনি, চাঁদের পরিচালক যিনি, সমুদ্রের পরিচালক যিনি, এক সত্তা, ওই সত্তার পক্ষ থেকে তোমাদের জন্য আমি বিধানমালা পাঠিয়েছি। এই বিধান যারা মানবে, একত্ববাদের ঘোষণা দিয়ে দাও, যারাই মানবে ওই আকাশ জমিন তারকারাজি চাঁদ সূর্য যেরকম নিয়ম মেনে চলার কারণে আজ পর্যন্ত তাদের মাঝে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, একটা তারকা আর একটা তারকার সঙ্গে সংঘর্ষ হয় না, চাঁদ এবং সূর্যের ভিতরে সংঘর্ষ হয় না, দিন এবং রাতের ভিতরে কোনো দ্বন্দ্ব হয় না, যে দিন আসে না রাত থাকে, রাত আসে না দিন থাকে। এগুলা কার পরিচালনা মানে বলেন? কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আমিন মুসাকে বললেন, মুসা রে, আমি তোমাকে যেই বিধান দেই এই বিধান দিয়ে মানুষকে দাওয়াত দাও। এই বিধান যারাই মানবে জীবনে, যারাই মানবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা মানবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের সামাজিক জীবন ব্যবস্থায় আমি আল্লাহ তাদেরকে শান্তি দান করে দিব। কখনো মানুষে মানুষে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। যেরকম বর্তমানে ধর্ম নিরপেক্ষতা মতবাদ, আমাদের সংবিধানে 4টি মতবাদ আছে, আমরা সবাই জানি না? একটি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ। এই সেকুলারিজম হচ্ছে একটি নাস্তিক্য মতবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদ মানে হচ্ছে ধর্মকে কেবলমাত্র ব্যক্তি জীবনে প্রভাব ফেলবে, কিন্তু সমাজ জীবনে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদকে চিরদিনের জন্য মুছে ফেলা, ঠিক কিনা? কুড়িগ্রাম থেকে মাহফিল করে আসার সময় গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে আমি ছিলাম কিছু সময়, ওখানে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, সিনিয়র বড় ভাইরা আছেন। তো ঢাকা ইউনিভার্সিটির টিএসসি হলের ভিতরে আমরা একটা পরামর্শ বৈঠকে ছিলাম, আমিও ছিলাম সেখানে। তারা বর্তমানে উদ্যোগ নিতেছে যে আমাদের এখন সময় এসেছে আমাদের সংবিধান থেকে এই নাস্তিক্য মতবাদ দুর্বৃত্ত করার। কিছুদিনের ভিতরেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই বিষয়ে কঠোর আন্দোলন করবেন। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে কঠিন হুঁশিয়ারি আসবে এই সংবিধান থেকে 4টি মতবাদ বাদ দেওয়ার জন্য। শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মহাত্মা গান্ধীকে পিছনে বসিয়ে তিনি বলেছিলেন, আমি যা বলি সেটাই হবে, আমি যেটা চাই সেভাবেই দেশ চলবে, 4টি মতবাদের উপর আমার দেশ চলবে। এই 4টি মতবাদের ভিতরে নাস্তিক্য মতবাদ ছিল একটি, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। কেউ যদি বিষ পান করে না বুঝে, কেউ যদি পাগল মহিলার সঙ্গে জ্ঞানবান পুরুষ সহবাস করে, ওই পাগল মহিলা গর্ভবতী হবে কি হবে না? কথা বল, হবে কি হবে না? সুতরাং বাংলাদেশের কোনো আম জনতা, মুসলমান নর নারী না বুঝেও যদি ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষ অবলম্বন করে, সে যত নামাজি হোক, হাফেজ কোরআন হোক, বুজুর হোক, সে নাস্তিক হয়ে তারপরে দুনিয়া থেকে যাবে। অতএব হে ঝিনাইদার মুসলমানেরা, বাংলাদেশের 90% মুসলমানের দেশের সংবিধানে নাস্তিক্য মতবাদ থাকবে, এটাকে আপনারা চান? হাত উঁচু করে বলেন, এটাকে আপনারা চান? আমরা চাই না। সব জায়গায় আওয়াজ তুলতে হবে, 90% মুসলমানের দেশে কোনো নাস্তিক থাকতে পারবে না, আস্তিক থাকবে। নাস্তিক্য মতবাদ বাংলাদেশের সংবিধানে দেখতে চাই না, ঠিক না? নাস্তিকতার স্থান কোনো বাংলাদেশে হবে না। আমাদের ব্যক্তি জীবনে ধর্মীয় প্রভাব ফেলবে, কিন্তু মুসলমানের দেশে ধর্মকে কেবল ব্যক্তি জীবনে প্রয়োগ করবেন, এটা মেনে নেওয়া যাবে না। যাবে কি? এবার শুনে রাখুন, আমরা তো জানি যে আল্লাহ একজন আছেন। ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা পরিচালনা করে, ওরা জানে আল্লাহ বলতে কেউ নাই, ওরা জানে এই পৃথিবীর সব কিছু এমনি এমনি পরিচালনা হচ্ছে। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি জবর বিখ্যাত একজন আলেম ছিলেন। তার সময় একজন নাস্তিক ছিল, যিনি ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী ছিলেন। তিনি বলেন, আল্লাহ বলতে কেউ নাই, এই দুনিয়া এমনি এমনি পরিচালিত হচ্ছে, আল্লাহ নাই, এগুলো শিক্ষা দেওয়ার কোনো দরকার নাই। জাফর সাদিক রহমতুল্লাহ তাকে ডাকলেন, এদিকে আসুন, আল্লাহ যে একজন নাই কিভাবে বুঝলেন? বলে, হ্যাঁ আমি জানি, আমি বুঝি, আল্লাহ বলতে কেউ নাই,
আমার বাইরে যার অন্তঃকরণে যেই চিন্তা ভাবনা একবার গেঁথে যায় সেগুলো সহজে বের করা যায় না। যায় বলেন, যে ব্যক্তি আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাসী তাকে সহজে বিএনপিতে নেওয়া যায় না। যে ব্যক্তি বিএনপির মতাদর্শে বিশ্বাসী তাকে সহজে জামাত ইসলামে নেওয়া যাবে না। যে ব্যক্তি জামাত ইসলামে বিশ্বাসী তাকে সহজে ইসলামী আন্দোলনে নেওয়া যাবে না। যে ব্যক্তি আটরশির মতবাদে বিশ্বাসী তাকে কখনো জৈনপুরে নেওয়া যাবে না। যে ব্যক্তি মাইজবান্ডার, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, পৃথিবীতে যত মতবাদ আছে, দল আছে, গোষ্ঠী আছে, যেই দলে তারা বিশ্বাসী ওটার প্রতি তাদের আবেগ, ওটার প্রতি তাদের বিশ্বাস, কথা বলা ঠিক কিনা, তাকে বুঝেই শুনাইয়া কেতাবাদি দিয়ে আনা যায় না, যুক্তি দিবেন। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি এবার নাস্তিককে বলে, নাস্তিক তুমি কি করো? নাস্তিক বললেন, আমি একজন নাবিক, সমুদ্রে জাহাজ চালাই। বললেন, তোমার জীবনে কি নাস্তিক এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যেই দুর্ঘটনা তোমার প্রায় মনে পড়ে এবং নিজে ব্যথিত হও, আবার খুশিও লাগে? কিছুক্ষণ নাবিক চুপ থাকার পরে বললেন, জাফর সাদিক, আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল যেই দুর্ঘটনা প্রায় আমার মনে পড়ে, আমি ব্যথিত হই। বলে, কি দুর্ঘটনা? বলে, আমি একবার সমুদ্রের ভিতরে জাহাজ চালাচ্ছিলাম, হঠাৎ করে সমুদ্রের ভিতরে ঢেউ চলে আসলো, বন্যা শুরু হয়ে গেল, জাহাজটা ডুবে গেল, সাথী সঙ্গী সব হারাইয়া ফেললাম। অন্ধকার রাত, অমাবস্যার রাত, কিছুই দেখা যায় না। সমুদ্রে আমি ভাসতেছিলাম, হঠাৎ করে একটি তক্তার নাগাল পেলাম। এই তক্তাটা বুকের ভিতরে নিয়ে আমি সমুদ্রের ভিতরে ভাসতেছিলাম। আশা ছিল এই তক্তার উপরে ভাসতে ভাসতে আমি সমুদ্রের কিনারায় পৌঁছতে পারবো, কিন্তু বিরাট আকারের একটা ঢেউ চলে আসলো। ওই ঢেউ এসে আমার বুকের নিচ থেকে তক্তাটাও সরাইয়া নিল। এবারে তিনি বললেন, তাহলে এবার কি করতেছিলেন? বলে, আমি সমুদ্রের পানির উপরে ভাসতেছিলাম, একবার পানির নিচে আর একবার পানির উপরে উঠতেছিলাম। এরপরে জাফর সাদিক বলেন, তারপরে কিনারে কিভাবে আসলেন? বলে, তারপরে অনেক সময় পর আমি কিভাবে যেন কিনারে চলে আসলাম নিজেও জানি না। এবার জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রিয় ভাই আমার, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আপনি আমাকে সত্যি কথাটা বলুন, যখন সমুদ্রের ভিতরে আপনার জাহাজটা ডুবে গেল, আপনার সাথী সঙ্গী সব আপনি হারাইয়া ফেললেন, এমনকি আপনার বেঁচে থাকার সর্বশেষ সম্বল ছিল একটা তক্তা, সেটাকেও আপনি হারাইয়া ফেললেন। যখন আপনি পানির নিচে একবার যান, উপরে ওঠেন, ওই মুহূর্তে বাঁচার জন্য আপনার অন্তরের ভিতরে কার কাছে সাহায্য চাচ্ছিল? আল্লাহর মেহেরবানিতে একদম মন থেকে সত্য কথাটা বলুন। এরপরে তো যুক্তিতে যখন ধরা খেয়ে যায় তখন তার জবাব থাকে না, থাকে। এক এলাকায় কাঁঠালের সিজনে খুব কাঁঠাল চুরি হতো। কোনো যন্ত্র দিয়ে, কোনো সিসি ক্যামেরা দিয়ে চোরকে ধরা যেত না। খুব কৌশলী চোর, চালাক চোর কিছু আসেন এরকম, ধরলেই ছুটে যায়। তো একজন মুরব্বী মানুষ চিন্তা করলেন যে আমাদের এলাকার এত সজাগ দৃষ্টি রাখার পরও প্রতিদিন প্রতি রাত কাঁঠাল চুরি হচ্ছে, কিভাবে কি ধরা যায়? যাকে যাকে সন্দেহ হয় তাকে তাকে একটু একটা মজলিস করলেন। তো যতই চালাক হোক, কিন্তু জ্ঞানবান মানুষের থেকে কখনো মূর্খ মানুষ চালাক হয় না। হয় না কি বলেন? কথা বলেন না কেন? হয়, কখনো হয় না। তো এবার জ্ঞানবান মানুষ বললেন, আর একজন জ্ঞান ভাইকে বললেন যে, ভাই, এখানে যে কজন উপস্থিত হয়েছে, এত কষ্ট করে চোর বাইর করার দরকার আছে বলেন? এটা তো চোখের সামনেই দেখা যায়। কাল রাত্রে যে চুরি করছে কাঁঠাল, সকালবেলা ডাকছেন ফজর হওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় এখনো কাঁঠালের কষ লেগে গেছে। একটা সকালবেলা চোর তো আমাদের সামনে দৃশ্যমান, রাতে যে কাঁঠাল চুরি করছে তার মাথায় এখনো কাঁঠালের কষ লেগে রয়েছে। যে চোর তিনি মনে করছে কিছুক্ষণ আগে আমি কাঁঠাল বাড়ি রেখে আসছি, মনে হয় কষ লাগতেও পারে, আস্তে মাথায় হাত জাগাইছে। আর কেউ জাগা নাই। কয়জনে জাগাইছে? একজনে। এখন তো বুঝে ফেললো যে চোর আর কে কাকি বলার বাকি রাখে। পিডানের চোর এবার মুক্তি শিকার পায় না, বল কেউ হাত জাগায় না, তুই জাগাই। তো জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি যখন নাস্তিককে বললেন, নাস্তিক, তুমি একদম সত্য কথা করে বলো, যখন তুমি সব কিছু হারাইয়া ফেললা, তোমার আর বাঁচার কোনো আশাই ছিল না,
ওই মুহূর্তে সাহায্যের জন্য কার কাছে সাহায্য আবেদন করেছিলেন? কিছুক্ষণ নাস্তিক চুপ থাকার পরে জাফর আস-সাদিক কি বলতে লাগলো, মাওলানা সাহেব, সত্যিকার অর্থে যখন আমার জাহাজটা ডুবে গেল, সাথী সঙ্গী সকলকে আমি হারাইয়া ফেললাম, বেঁচে থাকার সর্বশেষ সম্বল তক্তাটাকেও হারাইয়া ফেললাম, পানির ভিতরে যাই আবার উপরে উঠি, পানি খাচ্ছি, কিনারায় ফেরার মতো কোনো উপায় ছিল না। ওই মুহূর্তে মনের অজান্তেই বারবার আমার মুখ থেকে বের হচ্ছিল, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এবার জাফর আস-সাদিক বলেন, ও নাস্তিক রে, তুমি এতক্ষণ পর্যন্ত সমুদ্রের ভিতরে সাঁতার কাটলাম, কিন্তু সব হারাইয়া যখন তুমি তোমার মনের অজান্তে আল্লাহর কাছে সাহায্য চাইলা, আর অমনি তুমি কিনারায় চলে আসলা, তাহলে এবার বলো, যেই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য যখন আল্লাহ বলে ডাক দিলে আর আল্লাহ তোমাকে বাঁচাইয়ে দিল, এবার তোমার মন কি বলে আল্লাহ একজন আছে কিনা? জাফর আস-সাদিককে নাস্তিক বললেন, জাফর আস-সাদিক, অবশ্যই আমি বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, আমার ভুল ভাঙছে, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন শুরু হলো, সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ রাব্বুল আমিন নূহরে বললেন, নূহরে তোমার ইমানদারদেরকে নিয়ে নৌযানে আরোহণ করো, আর প্রাণীকুলদেরকে ডাবল ডাবল জোড়ায় জোড়ায় করে নৌকায় আরোহণ করো। এই সংবাদ ঘোষণা দেওয়ার পরে সব ইমানদার লোকদেরকে বলেন, 80 জনকে বললেন, আল্লাহ প্লাবন দেবেন, পানি বন্যা দেবেন, সবাইকে নৌযানে যেতে হবে। এক বৃদ্ধা মহিলা ছিল, তার আপনজন বলতে কেউ ছিল না, মরুভূমিতে বাস করতেছিলেন। তাকে যখন বললেন, বুড়িমা, আল্লাহ রাব্বুল আমিন প্লাবন দিবেন, তোমাকে নৌযানে আরোহণ করতে হবে, দুনিয়া সব পানিতে তলিয়ে যাবে। বুড়িমা বলল, নূহরে তোমার উপরে ঈমানের জীবনে নৌযান পর্যন্ত এগিয়ে দেওয়ার মতো কিংবা হেঁটে যাওয়ার মতো সামর্থ্য আমার সম্বল কেউ নাই, তুমি আমাকে সময় মতো আমার ঘর থেকে নিয়ে যেও। কিন্তু কিছুদিন পরে প্লাবন শুরু হয়ে গেল। প্লাবন শুরু হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত পানিতে তামাম দুনিয়া তলিয়ে গেল। সন্তানের মায়ায়, পরিবারের মায়ায় অস্থির হয়ে বুড়ি মায়ের কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেলেন। যখন যদি পাহাড়ের উপরে নোঙর ফেলল, জমিনে যখন নামলেন নৌযান থেকে, হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল, আহারে আমার তো একজন বুড়ি মহিলা ছিল, ইমামদার, তাকে নিয়ে আসার কথা ছিল, কি হলো, তাকে তো আমি আনতে পারলাম না। বুড়ি মায়ের বাড়ি লক্ষ্য করে সেদিকে গেলেন তিনি। যাওয়ার পরে দূর থেকেই দেখতে পেলেন তামাম দুনিয়ায় উঁচু বলতে কিছু নাই, সব সমতল। কিন্তু বুড়ি মায়ের বাড়ির কিনারায় যেতেই দেখতে পেলেন যে বুড়ি মায়ের সেই ঘরটার মতো একটা ঘর দেখা যায়। যখন ঘরের কিনারায় গেলেন, অন্ধকার রজনী, ঘরের ভিতরে টিপ টিপ করে একটা আলো দেখতে পেলেন। ঘরের সামনে গেলেন, ডাক দিলেন যে বুড়িমা, বাসায় কে আছেন? কেউ বাসায় কি কেউ আছেন নাকি? বুড়িমা ডাক দিয়ে বললেন, নহরে আমি সব কিছু গুছাইয়া রেখেছি, তোমার জন্য অপেক্ষা করতে আছি যে তুমি কখন আমাকে আসবা, তোমার নৌযানে আরোহণ করাবা। মনে হয় আমাকে নেওয়ার সময় এখন হয়ে গিয়েছে, চলো আমি তোমার সঙ্গে যাব, সব প্রস্তুতি আমার নেওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা তুমি এবার কি বলতেছো? তুমি কি কিছুই জানো না? যেই প্লাবনের কথা আমি বলতেছিলাম সেই প্লাবন তো হয়ে গেল, তুমি কি কিছুই টের পাও নাই? বুড়িমা বলল, না আমি তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আমিন নূহকে ডেকে বলেন, নূহরে বিপদ যখন চলে আসে, তোমার পরিবারের চিন্তায় তুমি দিশেহারা হয়ে আমার এক বান্দিকে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার একাত্মবাদকে যিনি বিশ্বাস করেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে যিনি স্বীকার করেছে, আমার সেই মাহবুব বান্দিকে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ সেই বান্দিকে ভুলে যেতে পারি না। যে রব্বুল আমিন তোমরা ছিলে শুক্র কি টাকারে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইর,
পিতার পৃষ্ঠদেশের ভিতরে তোমরা শুক্রকীট আকারে ছিলেন, সেখান থেকে একটা পরিকল্পনার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আমিন মাতৃগর্ভের ভিতরে নুতফা আকারে আনলাম, এরপরে ওটাকে আমি রক্তপিণ্ড বানালাম। ফাখলাকনাল আলাকাতা মুদগাহ, ওই রক্তপিণ্ডকে আমি আল্লাহ গোশতের টুকরা বানালাম। ফাখলাকনাল মুদগাতা ইযামা, ওই গোশতের টুকরা দিয়ে আমি একটা হাড্ডির স্ট্রাকচার বানালাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা হাড্ডির স্ট্রাকচার বানাইয়া গোশত দিয়া তার উপরে পোশাক পরিধান করে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে সুন্দর একটা আকৃতি বানাইয়া মাতৃগর্ভে বাচ্চা আকারে বানাইয়া সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে তোমাকে আমি আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার আলো দেখালাম, দুনিয়ার বুকে তোমাকে আনলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এবার লক্ষ্য করো সেই রবের সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহ রব্বুল আমিন বলেন, এবার তোমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ কেমন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, বান্দারে আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, কথা বলার জন্য আমি কি দুইটা ঠোঁট একটা জিহ্বা কি তোমাকে আমি দান করি নাই। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তোমার দুইটা ঠোঁট আছে একটা জিহ্বা আছে, পশুর দুইটা ঠোঁট আছে একটা জিহ্বা আছে। বান্দা তুমি যেরকম কথা বলতে পারো পশুরা সেরকম কথা বলতে পারে না, এর মানে হচ্ছে আল্লামাহুল বায়ান, তোমাকে কথা বলার জন্য যে জ্ঞানের প্রয়োজন এটা কেবলমাত্র আমি আল্লাহ মানুষকে দান করেছি। কোন সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها, এরপরে আমি আল্লাহ কেবলমাত্র মানুষকে দুইটি জ্ঞান দান করেছি, একটা ভালো জ্ঞান আর একটি মন্দ জ্ঞান দান করেছি। যারা ভালো জ্ঞানকে কাজে লাগাইয়া দুনিয়ার জীবনটাকে পরিচালনা করবে, আমি ভালো জ্ঞানকে কাজে লাগাই আমি আল্লাহকে আল্লাহ বলে জানবে, আল্লাহ এক এটা জানবে, কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার সামনে মাথাকে নত করে দিবে। قد أفلح من زكاها, এইভাবে যারা তাদের অন্তরকে পরিশুদ্ধতা দান করবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই সকল মানুষের মৃত্যুর সময় যখন হবে, ইন্নাল আবরারা লাফি নাঈম, এই আত্মশুদ্ধিওয়ালা মানুষের জন্য আমি জান্নাতুন নাঈম রেখেছি। শুধুমাত্র তাই নয়, তাদের যখন মৃত্যুর সময় উপনীত হবে, আজরাইল যখন তাদের জান কবজ করার জন্য আসবেন, জান্নাত থেকে এক শ্রেণীর ফেরেশতা আসবেন, বান্দার রূহকে নিয়ে আহলান সাহলান মারহাবান তয়্যিবান জানাতে জানাতে জান্নাতের ভিতরে ইল্লিয়িন নামক স্থানে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যারা মন্দ জ্ঞানকে কাজে লাগাবে, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, অসংখ্য দেবতায় মেনেছে, দিনের মালিক একজন, রাতের মালিক একজন, সন্তান দেওয়ার মালিক একজন, সুখ দেওয়ার মালিক একজন, দুঃখ দেওয়ার মালিক একজন, পানি দেওয়ার মালিক একজন, রিজিক দেওয়ার মালিক একজন, মেধা দেওয়ার মালিক একজন। রাম কৃষ্ণ ভগবান যারা বিভিন্ন দেবতায় বিশ্বাসী হবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, যারা তাদের অন্তরকে কলুষিত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই সকল মানুষের মৃত্যুর সময় যখন উপনীত হয়ে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের জান কবজ করবে, জাহান্নাম থেকে এক শ্রেণীর ফেরেশতারা আসবে তার রূহটাকে গ্রহণ করার জন্য। তাদেরকে ধিক্কার জানাতে জানাতে জাহান্নামের ভিতরে নিকৃষ্ট জায়গা আছে সিজ্জিন, সেই সিজ্জিন নামক স্থানে তার রূহটাকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, তোমাদের রবকে চিনো। লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক এবং একক।
খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। দুনিয়ার সব কিছু সেই রব সৃষ্টি করেছেন, অতএব এবার তোমরা কেবলমাত্র সেই সত্তার ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য যে জ্ঞান দরকার আমার ভাইরা, এই জ্ঞান শেখার জন্য স্কুল কলেজে গিয়ে, কখনো বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে, গঞ্জে গিয়ে কখনো আল্লাহর নাজিল করা জ্ঞান শিক্ষা করা যায় না। আল্লাহর নাজিল করা জ্ঞান শিক্ষা করতে হলে এই শ্যামনগর দারুল কোরআন কওমি হাফিজে মাদ্রাসার মতো বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এখান থেকে কেবলমাত্র আসমান থেকে নাজিল করা জ্ঞান শিক্ষা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে যে জ্ঞান শিক্ষা হয়, এটা কোন জায়গার জ্ঞান? কথা বলেন কোন জায়গার? আসমান থেকে নাজিল হওয়া জ্ঞান, নাজিল করা জ্ঞান। আর এই আসমান থেকে নাজিল করা জ্ঞান যার অন্তঃকরণের ভিতরে প্রবেশ করে, তার অন্তরটা আলোকিত হয়। কিরকম আলোকিত হয়? অসভ্য সমাজে, বর্বরতার সমাজে, অসভ্য সমাজে, বর্বরতার সমাজে, যেই সমাজের মানুষেরা নিজ মা বাবা মারা গেলে নিজের মাকে বিবাহ করত, বোনকে বিবাহ করত, এই সমাজে আল্লাহ রসুলকে রব্বুল আমিন কোরআনুল কারীম দিয়ে প্রেরণ করেছেন। এই কোরআনুল কারীমের দাওয়াত দিয়া এই জ্ঞান সেই অসভ্য মানুষের মাঝে বিতরণ করার মাধ্যমে তাদের অন্তরটা এতই সুন্দর হয়েছে যে রব্বুল আলামিন এই কথা বলতে বাধ্য হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, এই কোরআন দিয়ে যাদেরকে দাওয়াত দিয়েছেন আর যাদের অন্তরগুলো কোরআনের জ্ঞানে পরিপূর্ণ হয়েছে, ওই সকল মানুষের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রব্বুল আমিন এই পৃথিবীতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এবার আপনারা বলুন, আল্লাহ রব্বুল আমিন এই দুনিয়াতে বসেই জান্নাতের সার্টিফিকেট দান করেছেন যাদেরকে, তাদের অন্তরের ভিতরে কোন জ্ঞান ছিল? কথা বলেন কোন জ্ঞান? কোরআনের জ্ঞান ছিল। এই কোরআনের জ্ঞান তাদের অন্তঃকরণে ছিল বিদায় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আলোকিত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কিনারায় গেলেন, দেখলেন একটা লোক মিরাজের রজনীতে যখন জাহান্নামের কিনারায় গেলেন, এই কথা বলে বয়ান শেষ করতেছি, দেখলেন একটা লোক জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে আছে, তারপরেও তিনি হাসতে আছেন। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই লোকটা জাহান্নামের ভিতরে আছে, তারপর হাস্যোজ্জ্বল কেন? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইল যেমন আর লোক এইজন, তিনি দুনিয়াতে বসে তেমন একটা নেককার ছিল না, পরহেজগার ছিল না, কিন্তু তিনি দুনিয়াতে যখন জীবিত ছিলেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল। ওই মুহূর্তে আল্লাহ তাকে অসুস্থ করেন। মৃত্যুর সময় সন্নিকটে ভেবে স্ত্রীকে বলেন, স্ত্রী, মৃত্যুর সময় মনে হয় আমার সন্নিকটে, তোমার কাছে মৃত্যুর সময় একটা ওসিয়ত করে যায়, বলো স্ত্রী, তুমি আমার ওসিয়তটাকে মানবা কিনা? আদর্শবান স্ত্রী হলে স্বামীর ওসিয়ত তো অবশ্যই মানবে, মানবে না? বলেন, বলো মানবা কিনা? স্ত্রী বলেন, হ্যাঁ, আপনার ওসিয়ত আমি অবশ্যই মানব। এবার স্বামী বলেন, আমি তো তেমন আমলওয়ালা জীবন গঠন করতে পারলাম না, তোমার কাছে আমি একটা আবদার করে যাই, তোমার গর্ভে যেই সন্তান আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাকে তুমি তাওরাতের জ্ঞান শিক্ষা দিবা। ওই সময় তাওরাত ছিল, আসমানে জ্ঞান শিক্ষা দিবা, যাতে করে আমি মারা যাওয়ার পর আমার জন্য একটু মাগফিরাত আল্লাহর কাছে চাইতে পারে, দোয়া করতে পারে। এই জন্য সন্তানটাকে দিনদার বানাবা। কিছুদিন পরে স্বামী ইন্তেকাল করলো। স্বামীর ওসিয়ত অনুযায়ী তার স্ত্রী জীবনটাকে বড় করতে লাগলেন। কিছুদিন পরে রব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তান দান করলেন। স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানটা বড় হওয়ার পরে মাদ্রাসায় ভর্তি করালেন, দিন শেখালেন, আসমানি জ্ঞান তার অন্তঃকরণে ঢুকালেন। বাবা বড় হওয়ার পর মা তার বাবার কথা বাবার কথা তার সন্তানকে মনে করাইয়া বললেন, বাবারে, তোমার বাবা এরকম নসিহত করে গিয়েছে, তোমার বাবার জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার বাবাকে মাফ করে দেয়। তোমার বাবা ওসিয়ত করে গিয়েছে বিদায় তোমাকে আমি আলেম বানাইলাম। এরপরে সন্তান যখন তার মৃত বাবা সম্পর্কে জানতে পারলেন, এবার সব সময় আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ, আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ, জন্মের আগে আমার বাবাকে আপনি দুনিয়া থেকে নিয়েছেন, দেখতে পারি নাই, আমার বাবা আমাকে ওসিয়ত করে গিয়েছে যাতে করে আমাকে আলেম বানায়। বাবার ওসিয়তের উসিলায় মা আমাকে আলেম বানাইল। এখন আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ,
চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ রাসূল বলেছেন ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মতেরা, তোমরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করো। চোখের পানি যদি না আসে কান্নার ভাম ধরো, তবু আল্লাহর কাছে কান্নার বাম ধরো। কেননা আল্লাহ রাব্বুল আমিন বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। চোখের পানি ফেলে ফেলে দোয়া করে, আল্লাহ আমার বাবা জানরে আমি দেখি নাই, কিন্তু আমার বাবার ওসিয়ত ছিলাম আমি, বাবার ওসিয়ত অনুযায়ী আমাকে আলেম বানাইছে। আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া করি, আমার বাপজানের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমার বাবার কবরে আজমকে মাফ করে দেন। আমার বাবার কবরটাকে জান্নাতে টুকরা বানান। আল্লাহর কাছে এরকম দোয়া করে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান মৃত পিতার জন্য এইভাবে যত দোয়া করে, এই দোয়াগুলা তার বাবার আমলনামায় আসতে আছে, সদকায়ে জারি হিসেবে। কন্যা সুবহানাল্লাহ, সদকায়ে জারি হিসেবে আসতে আছে। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যত দোয়া করে বাবার আমলনামায় আসতে আসতে বাবা যে গুনাহ করেছে, এই গুনার তুলনায় পাপের তুলনায় নেকামল বেশি হয়ে যাবে। কয়েকদিন পরে জান্নাতে যাবেন, এই সুসংবাদ শুনে জাহান্নামের মধ্যে থেকে ও লোকটা হাস্যোজ্জ্বল অবস্থায় আছে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই যেখানে শ্যামনগর এখানে পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে না? মহিলা মাদ্রাসা আছে। যাদের ছেলে আছে মেয়ে আছে, তাদেরকে যদি মাদ্রাসায় পড়াইয়া দিনদার বানাইয়া যান, অন্তত কিয়ামতের ময়দানে এতটুকু আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার সন্তানকে দিনদার বানাইছি, কোরআন শিক্ষা দিয়েছি, এই উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এক একজন হাফিজে কোরআনের বাবাকে ডাকবেন, মাকে ডাকবেন, ডাকার পরে বলবেন এদিকে আসো, তার মাথার ভিতরে নূরের মুকুট পরাই দিবেন। কন্যা সুবহানাল্লাহ। অন্যান্য হাসরবাসীরা হিংসা করবেন, হারে দুনিয়াতে বসে আমার সন্তানকে কেন কোরআনের হাফেজ বানালাম না, মেয়েকে কেন হাফেজা বানালাম না, কেন ইঞ্জিনিয়ার ডাক্তার দুনিয়ার পথ শিখাই দিলাম। যদি আজকে শিখাইতাম তাহলে এই কিয়ামতের ময়দানে এই নূরের মুকুট আমরাও পড়তে পারতাম। সুতরাং আমার ভাইরা, আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই, যাদের আমাদের সন্তান আছে সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া দিনদার বানাই, যাদের সন্তান নাই নাতিদেরকে বানাই, যাদের সন্তানও নাই নাতিও নাই সব পার হয়ে গেছে, তাদের মেধা বুদ্ধি কৌশল দিয়ে আর একজন ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য আমরা কি সচেতন থাকতে পারবো না ইনশাআল্লাহ?